নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা পাকুড় পিঠাও বলতে পারেন। আর মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। একবারে সহজ একটা পিঠা রেসিপি, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রায় আমি 150 গ্রাম মুগ ডাল নিলাম। আর এখন মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সাধারণত ডাল কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে, আর এই ডালের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা ডালের পিঠা নাকি অন্য কিছু। খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। এখন এই ডালটা আমি ভালোভাবে ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব। আর ঘিয়ের পরিবর্তে একটু তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন ফ্লেভারের জন্য 2টা ছোটো এলাচ, একটা দারচিনি এবং একটা তেজপাতা ব্যবহার করলাম। আর এরপরে এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করব। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। এরপরে এখানে আমি ডালটা দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর ডালটাকে এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তবে হাই হিটে সিদ্ধ করার দরকার নেই, একবারে লো আছে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে দিব। এবার চুলার আঁচটা একবারে কমিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, ভিতরে যেন লেগে না যায়। ডালটা আমি প্রায় 7-8 মিনিট ধরে কিন্তু সিদ্ধ করে নিলাম। আর দেখি কীরকম সিদ্ধ হয়েছে। পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। ডালটা মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ব্যবহার করলাম সেটা তুলে একটু ফেলে দিব। এবার এখানে দিয়ে দিব 1 বাটি আমি নারকেল কোড়ানো। আর নারকেল কোড়ানোটা দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আর চিনি প্রায় এখানে 3 টেবিল চামচ ব্যবহার করলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। এরপরে ডালটা কিন্তু ভালোভাবে ঘুটে নিতে হবে। আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ডালটাকে একটু ভালোভাবে ঘুটে নিব। আর যেহেতু অনেকটা সিদ্ধ হয়েছে, কোনো সমস্যা হবে না। আর এখন কিন্তু ডালে কোনো রকম দানা নেই, দেখতে পাচ্ছেন। এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর একটু শুকিয়ে নিতে হবে, মানে পুরোপুরি শুকাবো না, একটু শুকিয়ে নিতে হবে। এরপরে কিছুটা আমি চালের গুঁড়ো ব্যবহার করব। ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে প্রায় 150 গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়োর বদলে আপনারা কিন্তু ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়ো হলে পিঠাটা কিন্তু মচমচে হবে, খেতে ভালো লাগবে। আর আমি খুব ভালোভাবে এবার নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা তৈরি করতে গেলে এখানে কিন্তু তাড়াহুড়া করবেন না, একটু সময় নিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম আছে। আমি নেড়েচেড়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব। এবং চালের গুঁড়োটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। তবে কিভাবে বুঝবেন যে ডোটা হয়ে গেছে? হাত দিয়ে ধরে কিন্তু একটু চেক করতে পারেন। যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না, তার মানে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এখন ডোটাকে আমি একটা প্লেটে তুলে নিব। এবার হাতে হালকা ঘি লাগিয়ে ডোটাকে আমি এখন ভালোভাবে মথে নিব এবং সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম।
আর এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট লিচি কেটে নিলাম, আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মোটা করে বেলে নিতে হবে, এই পিঠাটা কিন্তু মোটা করে তৈরি করে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিব, তবে আপনারা চাইলে স্টিলের গ্লাস ব্যবহার করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া বাড়তি অংশগুলো এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে। আর আগে থেকেই আমি একটা চালের গুঁড়োর ডো তৈরি করে রেখেছি সামান্য পরিমাণে, সেই ডোটা কিন্তু এখন আমি বেলে নিব। আর এই ডোটা দিয়ে আমি একটু ডিজাইন হিসেবে ব্যবহার করব, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। তবে আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু ডালের ডোটা দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন একই প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করে কিন্তু আমি কেটে নিব। আমি খুব ভালোভাবে কেটে নিলাম। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু আটার পেস্ট লাগবে। আমি আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি, সেগুলো এখন ব্যবহার করব। এবার আমি ডালের পিঠাটা দিয়ে দিব। এরপরে আবারও আটার পেস্ট একটু লাগিয়ে দিতে হবে। এখন বাকি যে 3টা পিঠা আছে এই ডালের পিঠার উপরে দিয়ে দিব। সমানভাবে দিতে হবে, আঁকাবাঁকা করা যাবে না, নাহলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না। এবার পিঠাগুলো আমি হাত দিয়ে একটু সমান করে নেব। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে একটা গোল দাগ দিয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে, ছুরির যে অপর সাইডটা আছে সেটা দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। একবারেই কিন্তু সহজ, এখানে না বোঝার কিছুই নেই। আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর ডিজাইনটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আপনাদের এই ডিজাইনটা পছন্দ হলে তৈরি করবেন, অথবা নিজস্ব কোনো ডিজাইন দিতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবে আমি আরও 2টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি 3টা পিঠার ডিজাইন তৈরি করে নিলাম। আর পিঠার সাইডের যে অংশগুলো একটু কিন্তু আঁকাবাঁকা হয়েছে, সেগুলো হাত দিয়ে একটু সমান করে দিতে পারেন, অথবা একটা পেন্সিল অথবা কলম দিয়ে হালকাভাবে চাপ দিলে কিন্তু সাইডের একটা ডিজাইনও হয়ে যাবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম, তবে পিঠার মাঝখানে সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আর ছোট্ট একটা ডো নিয়ে আমি মাঝখানে দিয়ে দিব। এবার একটা নজলের সাহায্যে সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নেব, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিলাম। এবার কিছুটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরে ভেজে নিব।
এই পিঠাগুলো কিন্তু হাই হিটে ভালোভাবে ভেজে নিতে হবে, আর তাহলে কিন্তু একবারে মুসমুসে হবে, পিঠাটা খেতে ভালো লাগবে। পিঠাটা যখন একপাশে ভালোভাবে হয়ে যাবে এরপরে কিন্তু উল্টে দিতে হবে। পিঠাটা একপাশে হয়ে গেছে, এবার কিন্তু আমি উল্টে দিব। এভাবে আমি উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন ভাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো একটা কালার এসেছে। আর একটু ভেজে নিতে হবে। আমি একবারে কিন্তু মুসমুসে করে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার পিঠাগুলো তুলে গরম অবস্থায় কিন্তু গুড়ের শিরা দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন, আর গুড়ের শিরাটা খেতে কিন্তু ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় গুড়ের শিরাটা কিন্তু তৈরি করে রেখে দিয়েছি, আর আপনাদের এটা দেখানো হয়নি। তবে আমার মনে হয় গুড়ের শিরাটা কিন্তু আপনারা সবাই তৈরি করতে পারবেন। আর এখন আমি শিরাতে পিঠাগুলো দিয়ে দিব। শিরাতে দিয়ে উল্টে পাল্টে এখন কিন্তু তুলে নিতে হবে, বেশি সময় রাখার দরকার নেই। আর এভাবে তৈরি করলে পিঠার যে মুসমুসে ভাবটাও থাকবে এবং রসালো থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন গুড়ের শিরা দেওয়ার পরে পিঠাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভীষণ ভালো হয়েছে। এভাবে কিন্তু আমি আবারও বলছি, আপনারা একবার হলো তৈরি করে খাবেন, দেখবেন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে ডাল দিয়েও এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়। খেতে ভীষণ সুস্বাদু হয়। আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে অনেক লোভনীয় হয়েছে, আর কতটা মুসমুসে হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে এবং খাস্তা হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।